বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে যখন ভারতের প্রতি বিদ্বেষের সুর চড়াচ্ছে, তখন মহেশতলায় সমস্ত ধর্মগুরুদের ধর্মগ্রন্থ পাঠ, শান্তির বার্তা দিতেই এই অনুষ্ঠান। মহেশতলা ডাকঘরে সমস্ত ধর্মের ধর্মগুরুদের নিয়ে একটি অরাজনৈতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, হিন্দু সব ধর্মের ধর্মগুরুদের নিয়ে ধর্মগ্রন্থ পাঠ অনুষ্ঠান করা হয়। কুরআন, বাইবেল, গীতা, গ্রন্থ সাহেব, ত্রিপিটক পাঠ করা হয়। এই অনুষ্ঠান থেকে শান্তির বার্তাতেই অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, বাংলাদেশের সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, কতিপয় কিছু মানুষজন করছে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়, এই বার্তা দেওয়ার হয় সাধারণ মানুষের কাছে। না, পরিস্থিতিতে ব্যাপারটা কি, যে কোনো আপনি যদি চিন্তা করেন যে সত্যি কথা, আমাদের কাছে ধর্ম আগে না মনুষ্যত্ব আগে। আপনি দেখবেন সারা পৃথিবী জুড়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, কতিপয় সংখ্যাগুরু সেই অত্যাচারটা করছে। কতিপয় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে, তার মানে কি আপনি বলবেন সমস্ত মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করছে? তা নয়। উত্তরপ্রদেশে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দলিতদের উপর অত্যাচার হচ্ছে। তার মানে কি এই সমস্ত হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করছে? তা নয়। মণিপুরে যে সমস্ত গণ্ডগোল হচ্ছে, আপনারা কি ভাবছেন যে সে কোনো জাতি বিদ্বেষে সমস্ত মানুষই চাইছে মানুষ খুন হোক, মানুষকে মেরে আমরা সাম্রাজ্যবাদ করবো? তা নয়। কতিপয় মানুষ আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের কতিপয় মানুষ তাদের নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য এই সমস্ত দাঙ্গা এবং মানুষকে হত্যা করে। আমরা মানুষের কাছে ঠিক ওই বার্তাটাই পৌঁছে দিতে চাইছিলাম যে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। মহেশতলার সিনিয়র সিটিজেন যারা আছেন সবাই মিলে আমরা এই একটা কথাই বারবার বলছি, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। এর উপরে কিচ্ছু নেই। ধর্ম সবাই সবার কাছে প্রিয়। এখানে আপনারা দেখেছেন 5 জন ধর্মগুরু উপস্থিত ছিলেন। কোরআন পাঠ হয়েছে, গীতা পাঠ হয়েছে, ধর্মগ্রন্থ পাঠ হয়েছে, গ্রন্থ সাহেব পাঠ হয়েছে, বাইবেল পাঠ হয়েছে, ত্রিপিটক পাঠ হয়েছে। এবং সব ধর্মের গুরুরা যদি একই মঞ্চে পাশাপাশি বসে যদিও ধর্মীয় কথা বলতে পারে, তাহলে কেন আমরা সাধারণ মানুষ যারা তারা বলবো যে আমরা ধর্ম আলাদা হতে পারি, কিন্তু আমাদের উদ্দেশ্য একই, মনুষ্যত্ব সবার আগে, তারপর কিন্তু আমাদের ধর্ম। প্রত্যেকটা ধর্মগুরু একটা কথাই বলে গেলেন, মানুষে মানুষে বিভেদ আমরা চাইছি না, ধর্মের নামে হানাহানি, রক্ত আমরা চাইছি না। আমরাও এই অনুষ্ঠানটা ঠিক এই জন্যেই করেছি, মানুষের কাছে, সমাজের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে যে আর যাই হোক, মানুষে মানুষে কোনো ভেদ নেই, ধর্ম সবাই সবার কাছে প্রিয়, সবাই সবার ধর্ম পালন করুক, কিন্তু মনুষ্যত্বটাকে সবার আগে মানুষ হিসাবে পালন করা মানুষের সবথেকে বড় কর্তব্য। সোমনাথ সিংহ। মহেশতলা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।